সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক যিনি পরমেশ্বর ভগবানের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা নাম তত্ত্ব সম্পর্কে জানব। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃতেও অন্তলীলা এটা বলা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেই মহানাম যে তারকব্রহ্ম নাম, আমরা এই নাম সম্পর্কে জানব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা একটু ধৈর্যের সঙ্গে শুনব। আসলে এই তত্ত্ব বিষয়টাই হচ্ছে একটু গূঢ় তত্ত্ব, একটু কঠিন বিষয়। এটা বুঝতে একটু সময় লাগে এবং ধৈর্যেরও ব্যাপার। এই জন্য বারবার এটা শ্রবণ করার মাধ্যমেই অবশেষে এটা সহজ থেকে সহজতর হয়ে যায়। তো আসুন আমরা শ্রদ্ধা ভরে সেই নামতত্ত্ব বিষয়টি জানি, যে এই মহানাম তারকব্রহ্ম নাম আমরা কি করে পেলাম। নামতত্ত্ব: মুখ কবিত্ব করে শ্রীকৃষ্ণ চৈতন্য স্মরণে, পঙ্গুগিরি লঙ্ঘে অন্ধ দেখে তারা গণে। মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। কৃষ্ণতন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ মন্ত্র হইতে পাবে শ্রী কৃষ্ণের চরণ। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম বিনা জীবের গতি নাহি আর। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। সেই তো সুমেধায়ার কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের বিশ্রাম। ভক্তের হৃদয়ে কৃষ্ণের বিশ্রাম, ভক্তের হৃদয়ে কৃষ্ণের বিশ্রাম। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত সে সেই তিন সাধনের বল। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীসে নমঃ। কৃষ্ণ প্রেম প্রদানকারী উন্নত মানা শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণাম করি, যিনি ত্রিতাপদগ্ধ জীবের দুঃখ বিমোচনের জন্য ও জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে প্রেম দিয়ে সাম্যবাদ প্রচার হেতু কলিযুগে আবির্ভূত হলেন। কলিযুগে শ্রী চৈতন্য অতি গূঢ় অবতার, কোটি সমুদ্র গম্ভীর নাম লীলা যার। মহামন্ত্র শ্রীকৃষ্ণ চৈতন্য ভিন্ন কভু নাই, নাম নামি ভেদে নাই সর্বশাস্ত্র কয়।
পথভ্রষ্ট জীবকে ভক্তি ও একতার মন্ত্রে উদ্বুদ্ধ করতে তিনি বলেছিলেন, সম্ভবামি কলিযুগে। আজ আমরা সংসার জ্বালায় অশান্তির আগুনে পুড়ে কোনো মতেই শান্তি পাচ্ছি না। সেই শান্তির জন্য আমাদের সর্বদা স্মরণ করতে হবে মহাপ্রভু নির্দেশিত সেই হরিনাম মহামন্ত্র। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যথাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিযুগের তারক ব্রহ্ম নাম এই হরে কৃষ্ণ নাম। এছাড়া আমাদের অন্য গতি নেই। এই নাম জীবকে আত্যন্তিক দুঃখ থেকে তারণ বা ত্রাণ করে বলে একে তারক ব্রহ্ম নাম বলা হয়। কি বলছেন যে এখানে যে জীবের আত্যন্তিক দুঃখ থেকে তারণ করে বা ত্রাণ করে, আমরা এই নামের বলেই রক্ষা পাব সেই সংসার সমুদ্র দুঃখ জ্বালা থেকে। সেই জন্য একে তারক ব্রহ্ম নাম বলা হয়েছে। এই নাম গোলকে গোপনে ছিল। প্রথমে কৃষ্ণের কাছ থেকে ব্রহ্মা পেয়েছিলেন, তারপর ব্রহ্মা দিলেন নারদকে। নারদ থেকে প্রকাশ পায় এই নাম। এই নাম হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, গোলকের প্রেমধন। এই নাম কৃষ্ণলোক থেকে অবতরণ করে অধ্যগজ স্তর পর্যন্ত প্রবাহিত হয়। নারদ পঞ্চম মাত্রে বলেছেন, এসো বেদাহা সর্বাঙ্গানি সন্দাংসি বিবিধা পুরাহ সর্বম অষ্টাক্ষরন্তস্থম ইয়েদ চন্নত ওপি বাংময়ম। সংসারণ্য তারুণঃ, অর্থাৎ সংসার সমুদ্র তারণকারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, এই 8টি শব্দে সকল বৈদিক ক্রিয়াকর্ম, মন্ত্র, জ্ঞান, ধ্যান, ধারণা, বুদ্ধি, প্রার্থনা, ভক্তি, মুক্তি ও ভালোবাসা সন্নিবিষ্ট আছে। কলিসন্তরণ উপনিষদে আছে, ইতি সরসকম নাম কোলি কলু সনাসকম নাতঃ পরতর পায়ঃ সর্ববেদেষু দৃশ্যতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই 16টি শব্দবিশিষ্ট মহামন্ত্র বিশেষ করে কলিযুগের কলুষতা বিনাশকারী। আমাদের পাপ বিনাশ করতে পারে এই তারক ব্রহ্ম মহানাম। এই মহামন্ত্র কীর্তন ছাড়া কলিযুগের পাপ উদ্ধারের কোনো বিকল্প পথ নেই। কলির ক্ষীণায়ু অন্নগত দুর্বল মানুষের জন্য যাগযজ্ঞ নয়, ধ্যানও নয়, তপস্যাও নয়, নাম স্মরণই যথার্থ। অর্থাৎ কলিযুগের মানুষ হচ্ছে স্বল্প আয়ু, যে কোনো সময়ে সে এই ধরাধাম ত্যাগ করতে পারে। এই কারণে একমাত্র এই তারক ব্রহ্ম মহানাম অবলম্বন করা ছাড়া আর অন্য কোনো পথ নাই। এই মহামন্ত্র কীর্তন ছাড়া কলিযুগের পাপ উদ্ধারের কোনো বিকল্প পথ নেই। আমাদের দয়াল ঠাকুর এটা ভেবে চিনতে ঠিক করেছেন। তাহলে ভেবে দেখুন ভগবান কত দয়াময়। হরিনাম ছেড়ে এই যুগে যে ব্যক্তি জ্ঞান প্রয়াসে ধ্যানের দ্বারা ঈশ্বর লাভ করতে চায়, সেই ব্যক্তি কেবলমাত্র তুষ থেকে শস্যকণা লাভের বৃথা প্রয়াস করে বা চেষ্টা করে। হরিনামের মাহাত্ম্য সম্পর্কে ভীষ্মদেব বলেছেন, প্রাণকান্তর পাথেয়ম সংসারোচ্ছেদ ভেষজম দুঃখ শোক পরিত্রাণম হরিরিতগ সরদয়ম। অর্থাৎ হরি
এই দুটি অক্ষর জীবনরূপ দুর্গম পথের পাথেয় স্বরূপ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যদি কোথাও যাই তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই পথের সম্বল অর্থাৎ অর্থ, টাকা পয়সা, এটা যদি আমরা সঙ্গে নিয়ে না যাই তাহলে গাড়ি ভাড়া না দিলে আমি গাড়িতে উঠতে পারবো না, আর আমি গন্তব্যে পৌঁছাতেও পারবো না। এখানে সেটাই বলেছেন ভীষ্মদেব যে আমাদের পাথেয় অর্থাৎ পথের সম্বল কি? আমরা যে ভবনদী পাড়ি দেব, সেই পাড়ি দেবার আমাদের যে সম্বল, যে করি, যে অর্থ, সেটা হচ্ছে এই নাম। এই নামকে যদি আমরা অবলম্বন না করি তাহলে পথের সম্বল ছাড়া পথে নামলে আমি গন্তব্যে পৌঁছাতে পারবো না। সেটাই বলেছেন হরি এই দুটি অক্ষর জীবনরূপ দুর্গম পথের পাথেয় স্বরূপ, অর্থাৎ আমার পথের সম্বল। সংসার বুদ্ধিরূপ ব্যাধির মহা ঔষধ। সংসারে দেখুন, আমাদের সংসারে ভীষণ জ্বালা যন্ত্রণা, দুঃখ, শোক, এগুলোর যে মহা ঔষধ, সেই ঔষধ হচ্ছে এই হরিনাম। এই জন্য এখানে বলছে সংসার বুদ্ধিরূপ ব্যাধির মহা ঔষধ এবং দুঃখ শোক থেকে পরিত্রাণকারী হচ্ছে এই মহানাম। এই নির্মল হরিনামের অপ্রাকৃত ভাব মানুষকে দিব্য উন্মাদনার স্তরে উন্নীত করে। এই নির্মল হরিনাম অপ্রাকৃত ভাব মানুষকে কি করবে? দিব্য উন্মাদনার স্তরে নিয়ে যাবে। যিনি সরল মনে এই নাম কীর্তন করেন তিনি অচিরেই ভগবত প্রেমময় পন্থা লাভ করেন এবং সেই স্তরে উন্নীত হন এবং ভগবত প্রেমে মত্ত হয়ে ওঠেন। কৃষ্ণ প্রেমজাত এই উন্মত্ততা মনুষ্যত্বের সাফল্যের প্রাথমিক সোপান অর্থাৎ প্রথম সিঁড়ি। এই নাম ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের ঊর্ধ্বে। তাই ব্যক্ত করি ভাগবতে কহে আর বার, কলিযুগে কৃষ্ণ নাম সংকীর্তন সার। ব্যক্ত করি ভাগবতে কহে আর বার, কলিযুগে কৃষ্ণ নাম সংকীর্তন সার। সূর্য উদিত হলে যেমন অন্ধকারে দিয়ে দূরে পলায়ন করে, অর্থাৎ সূর্য উদয় হলে কি হয়? আর অন্ধকার থাকে না। অন্ধকার নাশে কি হয়? যখন সূর্য উদয় হয় এবং চারিদিকে আলো প্রকাশ পায় তখন দেখবেন আর কোনো পাপ থাকে না। চোর রাক্ষসদের ভয় দূর হয়ে যায়। তেমনি ভাবে সুমধুর হরিনাম ভক্ত চিত্ত প্রাঙ্গণে প্রবেশ মাত্র পাপ পলায়ন করে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনি যখন হরিনাম মহামন্ত্র কীর্তন করবেন আপনার ভিতরে যে পাপ আছে সেই পাপ আর থাকতে পারবে না, তা পালিয়ে যাবে। এবং আমাদের যে ষড়রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু কি হবে? বশে চলে আসবে। এরা আর আপনাকে বিপথে নিতে পারবে না। কলিযুগে নাম সংকীর্তন দ্বারা শুধু ব্যক্তিগণ কৃষ্ণের ভজনা করে থাকেন। এই সংকীর্তন যজ্ঞে কালাকাল বিচার নাই, অর্থাৎ এ সময় আমি করব না, ও সময় করব, ও সময় আমি করব না, ও সময় করব, এরকম নয়। এ কারণে বলছে এই সংকীর্তন যজ্ঞে কোনো কালাকাল নাই। এটা সব সময় অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে করা যায়। তবে কৃষ্ণ নামে যদি প্রেম না আসে তাহলে বুঝতে হবে সেই নামে কিছু অপরাধ আছে। আপনি নাম করছেন কিন্তু আপনার ভিতরে প্রেম আসছে না, তখন আপনি বুঝে যাবেন কি যে আমার নামে অপরাধ আছে, এই কারণে প্রেম আসছে না। তাছাড়া শুধু নাম করলেই হয় না, তৃণের ন্যায় নিচু হয়ে তরুর মতো সহিষ্ণুতা অবলম্বন করে ভক্তির সাথে হরিনাম করতে হবে। শাস্ত্রে আছে, ভক্তিহীন হয়ে কেউ কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজেন্দ্র নন্দন। তাই
পিতৃনাদপি শুনিচেন তররেব সহিষ্ণুনাম অমানি নামানদেন কীর্তনীয়া সদা হরি। এই হরিনাম অমৃতের তুল্য, একে তাই নামামৃত বলা হয়। নাম অমৃত। নাম আর নামিতে কোনো ভেদ নাই, নামের সঙ্গেই নামই বিরাজমান। হরিভক্তি বিলাসে আছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুনঃ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্মা নাম নামিনঃ। নাম কৃষ্ণ আর চিন্তামণি রাধা স্বরূপ। নাম হচ্ছে কৃষ্ণ আর চিন্তামণি হচ্ছে রাধা স্বরূপ। উভয়ে অভিন্ন, নিত্য সুত্ত, মুক্ত, অভিন্নাত্মা। যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। শুধু বৈষ্ণব ভক্তগণ, দেখুন কত সুন্দর কথা। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। শ্রী গৌরাঙ্গ যে হরিনাম প্রচার করে গেছেন, সেই সংকীর্তনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মুখ্য সংকীর্তন, আর একটি হচ্ছে গৌণ সংকীর্তন। ভক্ত যখন লীলা রসে পূর্ণ হয়ে বা ভাবে বিভোর হয়ে কীর্তন করেন, তখন তাকে মুখ্য সংকীর্তন বলে। আর লীলা রসের বিভোরতা বাদ দিয়ে জীবের রুচি আকর্ষণের জন্য যে কীর্তন করে, তাকে গৌণ কীর্তন বলে। সবশেষে আবার বলি, জীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই। যারা কথা বলতে পারেন না, তারা অজপা নামে মেতে থাকুন। শ্বাসে প্রশ্বাসে সঙ্গে মনে মনে নাম জপাকে অজপা নাম বলে। শ্বাসে প্রশ্বাসে নামকে স্মরণ ও মনন করাটাই হচ্ছে অজপা মন্ত্র। এতে মন্ত্র গ্রহীতার বিনা জপেই জপ হয়ে যায়। সে যাই হোক, চেত দর্পণম মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দ অম্ভূতি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম অম্লপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তনম। এটা পদাবলী থেকে নেওয়া। যা চিত্তরূপে দর্পণের ময়লা দূর করে দেয়, অর্থাৎ মনের যে ময়লা আপনার, সেটা দূর করে দেয়, যা সংসার দাবাগ্নিকে নির্বাপন করতে সক্ষম। আমরা দিবানিশি সংসারে বিষয় বিষ অনলে জ্বলে মরছি, দুঃখ শোকের অনলে জ্বলে মরছি, বিরহ যন্ত্রণার জ্বালায় জ্বলে মরছি। এই যে যে জ্বালা এবং যন্ত্রণা, এটা দূর করতে পারে আমার এই হরিনাম, তারক ব্রহ্ম মহানাম। এ কারণেই বলা হয়েছে, চিত্তরূপে দর্পণের ময়লা দূর করে দেয়, যা সংসার দাবাগ্নিকে নির্বাপন করতে সক্ষম, যা পরম শ্রেয়রূপ। সে তো পদ্মের মতো শুভ্র, কৌমুদী তুল্য, যা পরা বিদ্যাবধূর জীবনস্বরূপ, যা শুনলে হৃদয়ের আনন্দ সমুদ্র উথলে ওঠে, যার প্রতি পদে অমৃতের আস্বাদন। প্রতি পদে পদে আপনি অমৃতের স্বাদ পাবেন, যা আত্মাকে রসভাবে স্নান করিয়ে দিয়ে অপূর্ব তৃপ্তি সুখ প্রদান করে থাকে। সেই কৃষ্ণ নাম জয়যুক্ত হোক।
মানুষের মুখে মুখে, পৃথিবীর ঘরে ঘরে ধ্বনিত হোক হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামানি সর্বাণি জনার্দনস্য কালস্য সর্বঃ পুরুষः প্রবীরः তস্মাৎ সদা সর্বগতস্য নামো গ্রাহ্যম যথিষ্টম বরদস্য রাজম। নাম গ্রহণ বিষয়ে দেশ কালাদির বা শ্রদ্ধাদির নিয়ম নাই। চলতে চলতে, শুতে খেতে, কথা প্রসঙ্গে, শ্বাস ও প্রশ্বাস কালে, এমনকি অবহেলাতেও নাম করবে। নির্জনে বসে হাটের মধ্যেও নাম করবে। নিঃশব্দে আবার বহু লোকের সাথে উচ্চ সংকীর্তনে নাম করা প্রশস্ত। অবহেলার সাথেও নাম করতে করতে ভক্তি চলে আসে। মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কালে নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় এটা বলা হয়েছে। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, নামতত্ত্ব গুরুতত্ত্ব এটা বোঝা একটু কঠিন বিষয়, তবে অনেকে তো অবশ্যই বুঝেন। বারবার শ্রবণে কি হয়? ভক্তির উদয় হয়। আমরা বারবার শ্রবণ করব। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দগণ, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আপনাদের উৎসাহেই আমি পরবর্তী ভিডিওটি করার সুযোগ পাব। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দগণ, আপনারা আমার সঙ্গেই থাকবেন আর নিরন্তর পাঠ শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গলম। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আবার আমি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখানেই রাখছি। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।